তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রহিদন। তো আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের মাঝে। তো আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি সকাল থেকে সারাদিন কি করি সেটাই দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওগুলো দেখে ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখবে। প্লিজ গাইস, রিকোয়েস্ট বলতে পারো, আমার মানে নতুন চ্যানেল গাইস, একটুখানি সবাই সাপোর্ট করার চেষ্টা করবে, সম্পূর্ণ ভিডিও দেখবে। আশা করি মজা পাবে, ভিডিওটা দেখেও ভালো লাগবে। তো আজকে কোনো একটা রেসিপি দেখাচ্ছি না। তো আমি যেহেতু পিঠে বানাচ্ছি, তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল পিঠে খেতে মন চেয়েছে, তেলের পিঠে। তো মানে অল্প একটুখানি আটা ছিল, তো ধানের আটা ছিল। তো বললো পিঠে বানাও না, পিঠে বানানো। তো আমি বললাম ঠিক আছে, গুড় যেহেতু উনি কালকে গুড় নিয়ে এসো। তো কালকে রাত্রেবেলা গুড় নিয়ে এসেছিলো, পাটালি গুড়। তো সেটাই রেখে দিয়েছিলাম। তারপর দেন আমি আজকে সকালটা অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তার কারণ অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো আজকে। তো শীতকাল, বুঝতে পারছো, শীতকালে তো সকালবেলা উঠতে ইচ্ছে করে না। তারপর ঘুম যেহেতু ভেঙে গেছে, ভাবলাম যে ঠিক আছে, তোমার দাদাভাই যেহেতু কাজে যাবে, তো আমি ভাবলাম ঠিক আছে আগে পিঠেটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। তো এখানে কিন্তু আটাটা খুব ভালো করে মাখতে হবে গাইস। তেলের পিঠে বানাতে গেলে কিন্তু আটা খুব ভালো করে মাখতে হবে, এটাই মেন প্রসেসটা হচ্ছে কিন্তু এই জায়গায়। আটা যদি ভালো করে মাখানো হয়, তাহলে যে কেউ তেলের পিঠে বানাতে পারবে। তখন আমি 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 কিন্তু আগে পারতাম না একদমই, তাও অনেক চেষ্টা করি। হ্যাঁ, যদি আটা একটুখানি এদিক ওদিক হয়ে যায়, ভালো করে মাখানো না হয়, তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। তার কারণ তলে ভিতরে বা আটা থাকবে, না হলে পিঠেটা ফুলবে না, এরকম একটা কিছু একটা হয়ে যাবে, পিঠে বানাতে পারবে না। আমি কিন্তু আগে একদমই বানাতে পারছিলাম না, এখন কিন্তু একটু একটু পারি, তাও অতটা ভালো হয় না। তবে হ্যাঁ, যখন কেউ থাকে না, কিন্তু খেতে যদি মন চায়, তাহলে কাউকেই কী করবো, তখন তো বানাতেই হবে যেমনই হোক। তো সেটাই, যেহেতু আমরা বাড়িতেই খাবো, তো কোনো ব্যাপার না, আমরা নিজেরাই বানিয়ে খাচ্ছিলাম। তো সেটা কোনো ব্যাটার করে না। ঠিক আছে গাইজ, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আশা করি ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে আর অনেক মজা পাবে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তো তোমাদের সঙ্গে একটু পর কথা হচ্ছে। আসলে এই পিঠে বানার মানে ভিডিওটা কালকের ছিল। তো ভাবলাম যে এটা কেন পড়ে থাকবে, তো এই ভিডিওটা আপলোড করে দিই, এই জন্য তো ভিডিওটা করা, তাই না? তো রাত্রেবেলা কিন্তু, তার পরের দিনে রাত্রেবেলা কিন্তু তোমার দাদাভাই পকোড়া নিয়ে এসেছিলো, তাই সেটা আমরা মা ছেলে খাচ্ছিলাম। তো একটুখানি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্যে। তো দেখো, আমরা দুজন মিলেই খাচ্ছি, মা ছেলেই খাচ্ছি। আমার ছেলে এদিকে খাচ্ছে। আমার ছেলের নাম কিন্তু রোহিত, ওর নাম দিয়েই চ্যানেলটা খোলা, ওর নাম দিয়েই চ্যানেলটা আর কি ক্রিয়েট করেছি। পরে দেখো, ওদিন মানে ওটা তো পরশু দিনের একটা ভিডিও ছিল, তারপর কালকে রাতের একটা ভিডিও ছিল। তার পরের দিন তোমার দাদাভাই এদিকে কাজ করছিলো, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম আলু বাড়িতে। আজকে এবার আমাদের আলু একদম ভালো হয়নি গাইস। সত্যি কথা বলতে গেলে আলুটা অনেক, জানি না কী কারণে এরকম হয়েছে, হয়তো সার কম হয়েছে, কিসের জন্য জানি না, এবার আলু ভালো হয়নি। তো দেখো,
এই দূরে তোমার দাদাভাই এদিকে মানে আলুটা বেঁধে দিচ্ছিলো, আমার ছেলে ওখানে গিয়ে বসে। তারপর চারিদিকে সবাই কাজকর্ম করছিল আশেপাশে। কী বলে, তামাক, অনেকেই তামাক আবাদ করে, সো তামাক ছিল, সেগুলোই একটুখানি দেখানোর চেষ্টা করেছি। তারপর আমি ঘর গোছাতে এসে গেছি, তো ভাবলাম যে এটাও একটুখানি ভিডিও করে নিই। তো এখানে কিন্তু আমার মানে যেটুক শোকেসের কাপড়গুলো অনেক এলোমেলো হয়েছিল, কদিন ধরে ভাবছি গোছাবো গোছাবো ভাবে, মানে গোছানো আর হয় না। তো ভাবলাম যে আজকে ঠিক আছে, এই ভিডিওটা যে করবো সেটাই খুব অলসতা লাগে, মানে ভালো লাগে না। তো ভাবলাম ঠিক আছে, ক্যামেরাটা অন করে দিই, ভিডিও করে নিই, আর এদিকে কাজটাও করে নিই আমি। তো এদিকে কিন্তু ঘর গোছাচ্ছি, ভালো করে কাপড় গোছাচ্ছি। তো দেখতে পাচ্ছ সেটা অনেক, মানে বলতে পারো অনেকদিন ধরে কাপড়, মানে কোথাও যখন যাই তখন কিন্তু মানে কাপড়গুলো একদম এলোমেলো হয়ে থাকে, ভালো করে গোছানো থাকে না, ওরকমভাবেই রেখে দিই। তারপর কদিন পর আবার গোছাই, কদিন পর পর আমি গুছিয়ে রাখি। তখন গোছানো কাপড় চোপড় বা গোছানো কাজকর্ম আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তখন এলোমেলো দেখলে আমার একটা কাজও ভালো না হয় না, মানে মানে করতে ভালো লাগে না, এলোমেলো থাকলে মানে কোনো কিছুই ভালো লাগে না। তো সেটাই আমি এগুলো ভালো করে গোছাচ্ছি, তো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাইজ, সম্পূর্ণ ভিডিও দেখবে, আশা করি ভালো লাগবে। আর প্লিজ করে বলছি, তোমরা আমাদের মানে আমার ভিডিও যদি দেখে ভালো লাগে, একটিও কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা আসলে কেমন হয়েছে, ভালো নাকি খারাপ, ভালো মন্দ দুটোই জানাবে। তার কারণ তোমরাই পারো আমার ভিডিও ভাইরাল করতে, তোমরাই পারো সব কিছু। তখন তোমাদের ছাড়া একদম চলতে পারবো না আমি। আমি বলতে যে কোনো ক্রিয়েটার, ঠিক আছে, যে কোনো ক্রিয়েটার কারো ছাড়া কেউ চলতে পারে না, মানে ইউটিউবার যারা যারা আছে, যদি আমাদের মতো মানুষরা বড় বড় ক্রিয়েটারদের আমরা যদি সাপোর্ট না করতাম, তো কখনোই কিন্তু এরা এত কিছু করতে পারতো না, তাই না? আমাদের জন্যই কিন্তু এত কিছু করতে পারছে নিশ্চয়ই। যেমন তো আমি বলছি যে আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখো, সেরকম আমিও মানে তাদের ভিডিও দেখি, বা আমিও সবার ভিডিও দেখি, ঠিক আছে? সেরকম আমার মতো অনেক হাজারো হাজারো লাখো লোক আছে যে ভিডিও, অনেক অনেক ভিডিও দেখতে ভালো, কেউ হয়তো কমেডি ভিডিও দেখতে ভালোবাসে, কেউ হয়তো ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে, হয়তো কেউ হয়তো ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে। তো এক একজন এক এক মতো ভিডিও দেখতে ভালোবাসে, তাই না? তো সেই নিয়ে আমি একটা, মানে আমি আবার তো আমাদের মতন হাউসওয়াইফরা কী আর বা করতে পারে, তো সেটা নিয়ে আমি ব্লগ চ্যানেলটা খোলা, বা ব্লগ চ্যানেলটা খুলেছি। তখন আমি ভাবলাম যে আমি বাড়ির যা কাজকর্ম করবো, যদি যেটা যেটা করব সেগুলোই একটু ব্লগ করব, সেগুলোই দেখানোর চেষ্টা করব, আর মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করব। তো সেটা নিয়েই আমার আর কি চিন্তাধারা, সেই চিন্তাধারায় আর কি আমি ব্লগ চ্যানেলটা খোলা। তখন অনেকেই মানে দেখেছি, অনেকেই ব্লগ ভিডিও অনেকেই বানায়, শুধু আমি যে একা তা কিন্তু না, অনেকেই বানায়। তো গাইজ, আমার চ্যানেলটা কিন্তু, আমার চ্যানেলের বয়স কিন্তু 1 বছর হয়ে গেছে। তো 1 বছর হয়ে গেছে, কিন্তু 1 বছর ঠিকমতো কাজ করিনি, হয়তো কিছুদিন কাজ করে বন্ধ ছিল, তারপর আবার কিছুদিন কাজ করে বন্ধ ছিল। তো এখন কিছু কিছু মানে মাঝে মাঝে কাজ করছি, বা ইউটিউবে ভিডিও আপলোড করছি, বা লাইভে আসছি। তেমন, মানে তেমন লাইভেও আসতে পারি না। তখন গাইজ দেখো, আমি ভিডিওগুলো যে করি, অনেক ভয় ভয় করি, অনেক ভয় ভয় করে ভিডিওগুলো করি। আর সেই ভিডিওগুলো ভয় ভয় করে আবার মতলব ভয়েস আবার দিতে হয়, ভিডিওগুলো এডিট করতে হয়, করে আপলোড করতে হয় গাইজ। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেই পারো যে এগুলো কথা কেন বলছি। দেখো, আমাদের মতো নতুন যারা যারা আছে, তারা কিন্তু এরকম করে ভিডিও করে এডিট করে আপলোড করা অনেক কষ্টকর হয়ে যায়। মানে সেটা, এগুলো আমরা আমাদের মানে কখনোই আমরা জীবনে ভাবি না, জীবনে এগুলো করিনি। জীবনে যেটা কাজ করা না থাকলে কিন্তু ওটা কিন্তু অনেক কঠিন মনে হয়। তারপর আবার তোমার হয়তো আমার মতো অনেকে আছে ক্রিয়েটার, তারা কিন্তু হয়তো, বা ব্লগ চ্যানেল অনেকের আছে, তারা কিন্তু এটা কোনো ব্যাপার না, অনেক ভিডিও আপলোড করে, মানে করতে করতে ওটা একটা অভ্যাস হয়ে গেছে, ওটা একটা ডেইলি একটা রুটিন হয়ে গেছে। তখন ডেইলি একটা ভিডিও আপলোড করা, এডিট করা, সব কিছু ওটা একটা কিন্তু একটা অভ্যাস হয়ে যায়, ঠিক আছে? সেরকম তো আমার কোনো অভ্যাস নেই। তারপর তাও মাঝে মাঝে একটু ব্লগ ভিডিও আপলোড করি, ঠিক আছে? আপলোড করি, আবার এগুলো ভিডিও আবার দেখো, একসঙ্গে তো আমি ভিডিওটা করবো, আর ভয়েস ওভার দিয়ে ভিডিওটা একসঙ্গে কিন্তু আমি করতে পারি না, ঠিক আছে? তখন একসঙ্গে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করতে একদমই পারি না। তখন আমি তো জোরে জোরে কথা বলতে পারবো না, আর কেউ যদি শোনে আবার, তো মানে যেহেতু বুঝতে পারছো যে ভয়ে ভয়ে, আগেই তো বললাম যে ভয়ে ভয়ে ভিডিও করছি। তো এমনি শুধু ক্যামেরাটা সেট করে দিই, মোবাইলটা
ক্যামেরা তো নেই, মোবাইলের ক্যামেরা সেট করে দিই, দিয়ে আমি দেন আমি সাইডে রেখে আমি কাজকর্ম করি, সব কিছু আবার দেখানোর চেষ্টা করি। তারপর লাস্টে আবার কি এডিট করতে বসি। এডিট করার সময় আমি ভয়েস ওভারটা দিই, দিয়ে কথাগুলো বলার চেষ্টা করি, ঠিক আছে, তোমাদের সঙ্গে। তো গাইস এগুলো আমাদের অনেক কষ্টকর হয়ে যায়। তখন আমাদের মতন হাউসওয়াইফরা যারা আছে বা আমার মতো, তো তারাই একমাত্র বুঝতে পারবে আমাদের মানে আমার কষ্টটা। তখন আমি তাও বাড়িতে আবার যদি ফুল সাপোর্ট থাকে তো কোনো ভয় থাকে না। তার কারণ আশেপাশে পাড়া প্রতিবেশী কে কী বললো না বললো সব কিছু নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হয় গাইস। অনেকে অনেক কিছুই বলে, ঠিক আছে, অনেকে অনেক কিছু। আমার এই ভিডিওগুলো এখন পর্যন্ত আমার বাড়িতে কেউ জানে না যে আমি ব্লগ ভিডিও করি বা শর্ট ভিডিও করি। অনেক শর্ট ভিডিওগুলো করি অনেক ভয়ে ভয়ে, এবার শর্ট ভিডিও তো ঠিক আছে ঘরের মধ্যে করি, ওটা হয়তো মানে কেউ দেখতে পারে না। কিন্তু ব্লগ ভিডিওগুলো তো একটুখানি এদিক ওদিক মানে গিয়ে ভিডিওটা করতে হয়। তো কেউ যদি মানে দেখে, আমার বারবার মনে হচ্ছে কেউ হয়তো দেখছে, বা কেউ দেখলে কী বলবে না বলবে, মানে এগুলো মানে অনেক কিছু মনের মধ্যে অনেক কিছুই কথা ওঠে। তো কী বলবো গাইজ, মানে আমার শুধু মানে মাঝে মাঝে মনে হয় যে আমরা মেয়েরা কোনো করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হয়, তাই না? অনেকেই আছে, অনেকেই অনেক কথাই বলে গাইস, কিছু বললাম না আর। মানে মাঝে মাঝে ইমোশনাল হয়ে গেলে অনেক কিছুই বলতে ইচ্ছে করে। তো ঠিক আছে, এগুলো আর সোশ্যাল মিডিয়ায় করবো না, এগুলো ভিডিও মানে এগুলো কথা বলবো না। আর এতগুলো কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, তাই না? তো কী করবো বলো, মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি, মানে কোনটা থেকে কী বলবো কী না বলবো, মানে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। তো ঠিক আছে গাইজ, মাঝে মাঝে ইমোশনাল হয়ে গেলে মানে কী মনে হয় জানো, অনেক কিছু বলতে ইচ্ছে করে। তো ঠিক আছে, এত কিছু বলবো না, তো ভিডিওটা দেখতে থাকো। একটু পর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপর ফুল ভিডিওতে কী বলবো আমি নিজেই জানি না। তারপর আবার যদি কিছু উল্টো পাল্টা বলি, তাও আবার অনেকেই কমেন্ট করবে, অনেক কিছুই বলবে, ঠিক আছে। আমরা তো ডেলি যেহেতু ভিডিও যদি দিতাম, তো কথা বলতে বলতে একটা অভ্যাস হয়ে যেত যে কী বলবো না বলবো, ঠিক আছে। এগুলো নিয়ে আমার মানে কী বলবো না বলবো বারবার, মানে কী বলবো কী বলবো না, একটু ভুলভাল হয়ে গেলে কিছু বলবে নাকি কেউ, মানে বুঝতে পারছো, এরকম করে একাই একাই বকবক করা, মানে ভিডিও এডিট করা মানে তো একাই একাই বকবক করা, তাই না? তো একাই একাই বকবক করা একটা কেমন আমার জন্য লাগে। সো ঠিক আছে গাইজ, ভিডিওটা দেখতে থাকো, আমি পরে আর একটু পর কথা বলছি তোমাদের সঙ্গে।
গাইস, ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। আর কি বলবো বলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, ততক্ষণে নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে। আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বা লাইভে। টাটা, আল্লাহ হাফেজ।